বছর আমরা কতই না দিবস পালন করি, কখনো কখনো এইসব উদযাপন চলে পুরো মাসব্যাপী। কিন্তু কখনো কি ভেবেছেন স্যান্ডউইচ মান্থ বলেও কোনো সংস্কৃতি প্রচলিত আছে? হ্যাঁ, ইংরেজি বছরের আগস্ট মাসকে স্যান্ডউইচ মান্থ হিসেবে উদযাপন করা হয়। জন মন্টাগো স্যান্ডউইচের চতুর্থ আর্ল এর নাম অনুসারে এই খাবারটির নামকরণ করা হয়। রুটির ফালি ব্যবহার করে স্যান্ডউইচের যে আধুনিক ধারণাটি তা মূলত 18 শতকের ইউরোপে উদ্দিষ্ট হয়েছিল। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নৈশভোজ হিসেবে স্যান্ডউইচ খাওয়া শুরু হয়। বর্তমানে মধ্যাহ্নের ভোজে, কাজের বিরতিতে কিংবা স্কুলের টিফিনে একটি বেশ জনপ্রিয় খাবার এই স্যান্ডউইচ। এমনকি দামেও এটা বেশ সস্তা। রুটির স্বাদ এবং সৌন্দর্য বাড়ানোর জন্য বাটার, মেয়োনিজ বা মাস্টার্ডের প্রলেপ দিয়ে তৈরি করা হয় স্যান্ডউইচ। সাথে স্ক্র্যাম্বলড এগ, চিকেন, বিফ, বিভিন্ন সবজি, এমনকি চিজও ব্যবহার করা হয় এতে। গরম বা ঠান্ডা যে কোনোভাবেই পরিবেশন করা যেতে পারে এটা। এমনকি চীনাবাদামের মাখন এবং বিভিন্ন ফলের জেলি দিয়েও তৈরি করা হয় স্যান্ডউইচ। 1952 সালে দ্য হুইট ফ্লাওয়ার ইনস্টিটিউট, আমেরিকান বেকার্স, আমেরিকান ডেইরি, ন্যাশনাল লাইভস্টক অ্যান্ড বিট বোর্ড এবং স্থানীয় গম চাষিদের কিছু সংগঠন মিলে জাতীয় স্যান্ডউইচ মাস উদযাপন শুরু করেছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল স্যান্ডউইচের সুবিধা, বহুমুখিতা এবং পুষ্টির ওপর আলোকপাত করা। এমনকি সংস্থাগুলি জাতীয় স্যান্ডউইচ প্রতিযোগিতাও আয়োজন করেছিল। এদিকে স্যান্ডউইচ উৎপাদন ও আয়ের দিক থেকে সবার প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকায় পরের দেশগুলো হলো চীন, জাপান এবং ভারত। বর্তমানে ইনস্ট্যান্ট বানানো স্যান্ডউইচের সাথে প্রি প্যাকেজিং স্যান্ডউইচের চাহিদা বেশ বেড়েছে। অনুমান করা হচ্ছে 2022 থেকে 2029 সালের মধ্যে এর বাজারের আকার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা মাল্টিমিলিয়নে গিয়ে পৌঁছতে পারে। সময়ের সাথে অনেক কিছুর পরিবর্তন হলেও ঝটপট ক্ষুধা মেটাতে স্যান্ডউইচের জনপ্রিয়তা কিন্তু এখনো কমেনি, বরং তালিকায় নিত্য নতুন যুক্ত হচ্ছে বাহারি সব স্যান্ডউইচ। এমনকি বহু বছর আগে শুরু হলেও এখনো বিশ্বজুড়ে এই স্যান্ডউইচ মান্থ পালন করা অব্যাহত রয়েছে।